আমার জীবনে ঘটে যাওয়া সেই ভয়ানক কাল রাতের ১ বছর পূর্ণ হবে আজ। দুঃখের বিষয় হচ্ছে গত ১ বছর যাবৎ বিভিন্ন উপায়ে চেষ্টা করার পরেও আমি এই চোরকে এখন পর্যন্ত চিনতে পারিনি। এখন পর্যন্ত এই চোরের পরিচয় বের করতে পারিনি। বিশ্বাস করুন, সেই রাতে আমার যে পরিমাণ ক্ষতি হয়েছে, গত ১ বছর যাবৎ চেষ্টা করার পরেও আমি তার বিন্দুমাত্র ক্ষতি থেকে কাটিয়ে উঠতে পারিনি। এবং কি আগামী ১০ বছরে সেই ক্ষতি থেকে কাটিয়ে উঠতে পারবো কিনা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমি জানি, বলতে পারি না। একমাত্র সৃষ্টিকর্তাই সেটা ভালো জানেন। তবে আমি চেষ্টা করে যাচ্ছি। এর মাঝেও একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে হয়। এই একটা অচেনা লোক, এই একজন অচেনা ব্যক্তি এসে যে আমার জীবন থেকে আমার জীবনের এত বড় ক্ষতি করে গেছে তা কিন্তু নয়। আমার জীবনের ক্ষতির পিছনে নিশ্চয়ই আমার এলাকার, আমার চারপাশের লোক জড়িত আছে। এটা ১০০%। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি তাদেরকেও চিনতে পারছি না যে কারা, কে আমার এত বড় ক্ষতি করেছে। আমি তো কারোর শত্রু ছিলাম না। আমি সবসময় চেষ্টা করি সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার জন্য। আমি এও চেষ্টা করি যে যেন আমি কারো জীবনের ক্ষতির কারণ হয়ে না দাঁড়াই। এরপরও কেন আমার জীবন থেকে আমার সুখটা কেড়ে নেওয়া হলো? এর উত্তর আমি জানি আমি কারো কাছে পাবো না। তবে আমি সেই সৃষ্টিকর্তার উপর অভিযোগ জানিয়েছি, এখনো জানাচ্ছি এবং কি প্রার্থনা করি, এটা বিশ্বাসও করি যে একদিন না একদিন সৃষ্টিকর্তা আমাকে তার প্রতিদান দিবেই। আর আমি হয়তো ওই লোকদেরকেও চিনতে পারবো যারা আমার এত বড় ক্ষতির কারণ, যাদের হাত ধরে আজ আমি নিঃস্ব প্রায়। পরিশেষে সকলের নিকট দোয়া প্রার্থী, আপনারা আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন আবার ঘুরে দাঁড়াতে পারি, আমি যেন আবার শক্ত একটা অবস্থান তৈরি করতে পারি, আমি যেন আমার মান, আমার ইজ্জত নিয়ে বাঁচতে পারি। যা চলে গেছে সেটা তো গেছে। আগামী দিন যেন আমি সাজাতে পারি আমার মতো করে। ধন্যবাদ সবাইকে।